এবার আমরা স্টার্ট করবো এক্সারসাইজ 8.5। দেখ এক্সারসাইজ 8.5 এ তেমন ভাবে নতুন কিছু নাই। ওই যে বা পুরনো যেগুলো 8.1 2 3 4 সব মিশিয়ে যত আমরা ফ্যাক্টরাইজ শিখেছি সব কটাকে ওইগুলো নিয়ে এই চ্যাপ্টারটা মোটামুটি তৈরি হয়েছে। এমন নতুন কিছু এই চ্যাপ্টারে নেই, ঠিক আছে? চল অঙ্ক করতে করতে ব্যাপারগুলো বুঝতে পারবি। দেখ একের এক প্রথম অঙ্কটা কি বলেছে পর a + b হোল স্কয়ার, তারপরে মাইনাস 5a - 5b প্লাস বোধহয় 6 আছে, এটা আছে অঙ্কটা। বাস এবার বোঝার চেষ্টা কর, খুব সহজ অঙ্ক, টেনশনের কোনো জায়গায় নেই, ভালো করে একটু বুঝলে অঙ্কগুলো পারবি। আচ্ছা দেখ তো এটাকে a + b হোল স্কয়ার লিখলাম, মাইনাস দিলাম। আচ্ছা এই দুটো থেকে -5 কমন যায়, কত থাকে -5 কমন গেলে? a + b, তাই তো, +6, এটুকু বোঝা গেছে। এবার একটা কাজ করি আমরা, কি কাজ করব? লেট a + b = p ধরে নিলাম, ধরা যায়? তো a + b যদি p ধরি তাহলে দেখ তোমার এটা p স্কয়ার দাঁড়াচ্ছে -5p + 6। দেখ তো এটা মিডল টার্ম করতে পারবি না? তুই ছোটবেলা থেকে করে আসছিস, চল মিডল টার্ম কর এটা। p স্কয়ার 6 আছে, তাহলে 3 2 6 হবে, 3p - 2p + 6, এখান থেকে p কমন নে, p - 3, এখান থেকে -2 কমন নিলে p - 3, তাহলে p - 3 p - 2 বোঝা গেছে? p - 2 p - 2। এবার বল p মানে কত? তাহলে a + b - 3 আর p মানে a + b - 2, বুঝতে পারলি? এই দেখ বাবা অঙ্কটা কিন্তু এইটুকু যদি করে ছেড়ে দিস তাহলে কিন্তু হবে না, কারণ p দিয়ে আমার অঙ্কই ছিল না, p কে তুই ইন্ট্রোডিউস করেছিলি, তো এই জন্য p কে যেহেতু a + b ধরেছিস সেই জন্য a + b আবার লাস্টে বসিয়ে দেব, ঠিক আছে? এই চল না এর দুই এর অঙ্কটা দেখ তো কি বলেছে, x + 1 x + 2 3x - 1, আরেকটা কি আছে -4 প্লাস 12, এটাকে দেখ ফ্যাক্টরাইজ করতে হবে। দেখ আমি কি করছি, আমি দেখ এখানে চারটে নাম্বার কি গুণ আছে, তো চারটে তো গুণ আছে, আমি এটাকে x + 1 * 3x - 1 এই দুটোকে পাশাপাশি রাখছি, গুণ করব, আর x + 2 * 3x - 4 এই দুটোকে পাশাপাশি রাখছি, গুণ করব, ঠিক আছে? চল তাহলে গুণ করি। বল বাবা এই দুটো গুণ করছি, দেখ 3x² - x, এটা দিয়ে এটা করলে +3x - 1, আর এই দুটো গুণ করলে 3x² - 4x + 6x - 8 + 12, লক্ষ্য কর 3x², দেখ -x + 3x করলে কত হয়? +2x - 1, 3x² - 4x + 6x কত হয়? +2x - 8 + 12। এবার দেখ তো একটা জিনিস তোরা লক্ষ্য করে, যে দুটোর নিচে আমি দাগ দিয়েছি দেখ সেম, তাই না? 3x² + 2x দেখ এই দুটো সেম আছে, দেখ আছে তো। তাহলে আমরা কাজ করছি, এটাকে 3x² + 2x এটাকে আমি a ধরে নিচ্ছি, a ধরা যায়? a ধরলে দেখ তো কি দাঁড়াচ্ছে, এটা a - 1 * a - 8 + 12, ঠিক আছে? এবার এই দুটোকে গুণ কর, a² - 8a - a + 8 + 12, তাহলে a² - 9a + 12, আরামসে মিলিটার করতে পারবি। এই সরি এটা 20 হবে না, 12 8 20, তাহলে 20 কে 9 আনতে হবে, কত? 4 5 এ 20, তাহলে a² - 5x, সরি x কেন দিচ্ছি, a² - 5a - 4a + 20, এখান থেকে a কমন নে, a - 5 মাইনাস এখান থেকে 4 কমন নিলে a - 5, তাহলে a - 5 আর a - 4। এইবার কথাটা হচ্ছে অঙ্কটায় কিন্তু a ছিল না, তুই অঙ্কতে a নিয়ে এসেছিলি, তো এটাকে তাড়ানোর জন্য ওই যে এর মানটা বসিয়ে দে, 3x² + 2x - 5 আর 3x² + 2x - 4। এবার একটা কথা বলি শুনে রাখ, অঙ্কটা এখানে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু যদি দেখা যায় যে এগুলোর আবার মিডল টার্ম করা যায় তাহলে কিন্তু মিডল টার্ম করতে হবে। দেখ তো মিডল টার্ম করা যায় কিনা, এবার কোনটা যাবে বল? সেকেন্ডেরটা যাবে, কি করে যাবে? এটা 4 আছে, এখানে 3 আছে, 3 4 এ 12, তাহলে 12 3 আর 4 করলে 2 আসছে না, 6 2 12 করলে আসছে না, হচ্ছে না। এটা দেখ 3 5 এ 15 হচ্ছে না, তার মানে এটা আমাদের आंसर। যদি মিডল টার্ম করা যায় তাহলে করবি, যদি না করা যায় এটুকু आंसर, ঠিক আছে? দেখ একটা 3 এর অঙ্ক এটা আছে, ভালো করে বোঝ আমরা কি করে করব। x ইনটু, লক্ষ্য কর এদিকে দেখ, x² মাইনাস, আচ্ছা একটা কথা বল,
এটাকে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ভাবা যায়? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে আমরা এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি ইনটু x প্লাস 2 মাইনাস 8। বোঝা গেছে এটুকু? কি করলাম, x স্কয়ার মাইনাস 1 স্কয়ারকে শুধু a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। এবার বোঝার চেষ্টা করো, আমি এই দুটোকে মাল্টিপ্লাই করছি আর এই দুটোকে মাল্টিপ্লাই করছি। দেখ এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় বল, x স্কয়ার প্লাস x, তাই তো? আর এই দুটো মাল্টিপ্লাই করলে x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 মাইনাস 8। দেখ এবার তোদের মনে একটা কোশ্চেন আমি গ্যারান্টি আসবে বা আসছে সবার, তারা এটা লিখে আমি বলছি কথাটা, x স্কয়ার 2x থেকে x বাদ দিলে x মাইনাস 2 এ মাইনাস 8। তাই তোদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসছে, আমি আগের অঙ্কটাও দুটো গুণ করলাম, এখানেও এই দুটো গুণ করলাম, এই দুটো গুণ করলাম, কারণ মনে এটাও আসতে পারে আমি এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আসতে তো পারে কারণ এটার সাথে আমি এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, অনেকভাবে আসতে পারে। কিন্তু কথাটা হচ্ছে দেখ এগুলো তো প্র্যাকটিস করে করে এক্সপেরিয়েন্স করতে হবে যে দেখ আমি কেন এটার সাথে এটা ক্যালকুলেশন করছি, দেখ এই কারণে করছি, দেখ এই দুটোর মধ্যে দেখ আমি ওই দুটো গুণ করলে পার্টিকুলারলি তবেই দুটোর মধ্যে সেম পাবো। কথাটা বুঝতে পারছিস? তুই যদি এটার সাথে এখন এটা গুণ করিস তাহলে x স্কয়ার মাইনাস x হবে, আবার এটা x স্কয়ার প্লাস 3x এমন কিছু একটা হবে, কিন্তু এখানে তাহলে কি দুটো সেম আসবে? তাহলে অঙ্কটা আমি করতে পারবো না। এই জন্য তোকে এই যে এগুলো দেখবো, এর কোনো টোটকা নেই যে এই দেখ এটা এইভাবে হয়, এটা ওইভাবে হয়, ওটা ওইভাবে হয়, এসব কিছু না। প্র্যাকটিস করতে 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 তোমার এক্সপিরিয়েন্স আসবে, ওটাই দেখবা তখন মানে অটোমেটিক হাত চলবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, অটোমেটিক মাথা চলবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার x স্কয়ার লেট x স্কয়ার প্লাস x ইকুয়াল টু তুমি p ধরে নাও, তাহলে অঙ্কটা রইলো কত, p ইনটু p মাইনাস 2 মাইনাস 8। দেখ এবার আর কি বলবো, p স্কয়ার মাইনাস 2p মাইনাস 8। এবার পারবি না? 8 কে কত লেখা যায়? তাহলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 2p মাইনাস 8। এখান থেকে p কমন নিলে p মাইনাস 4 প্লাস 2 কমন নিলে p মাইনাস 4। তাহলে একবার হইলো p মাইনাস 4, একবার হইলো p প্লাস 2। অঙ্কটা কি শেষ হলো এখানে? কেন? p এর মান বসাতে হবে। কত p এর মান? x স্কয়ার প্লাস x মাইনাস 4। আচ্ছা এটা কি মিলটাপ হয়? 4 তো 4 1 কে 4 হবে না, 2 2 4 হচ্ছে না। আচ্ছা আর এটা x স্কয়ার প্লাস x প্লাস 2, দেখ তো এটা হচ্ছে কিনা মিলটাপ? হ্যাঁ হবে। হ্যাঁ চলো তাহলে যদি হয় এখানে দেখ তো হয় কিনা, দেখ ওটা কত হবে তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস x প্লাস 2, তাই না? দেখ এটা হবে না। দেখ কেন হবে না, তুই এখান থেকে যদি কমন নিস তাহলে এখান থেকে x প্লাস 2 হবে, এটা মাইনাস 1 কমন নিলে দেখ x মাইনাস 2 হবে, হচ্ছে না। তাহলে আমাদের এটাই आंसर। বুঝতে পারলি? নিজে দেখে নিস তো একটু বলেছে সাথে চারটা 7 ইনটু কত আছে একটু বল তো, a স্কয়ার প্লাস b স্কয়ার বল। -15 ইনটু a স্কয়ার 4 মাইনাস b স্কয়ার 4 ঠিক আছে প্লাস 8 a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা ভাই এবার একটু লক্ষ্য করো অঙ্কটা, ভালো করে লক্ষ্য কর এই অঙ্কটা কি করে করব আমরা। দেখ 7 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা একটা কথা বলতো না আমাকে, -15 লাইক এটা a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আছে তো, তো সেটাকে আমি a স্কয়ার তার স্কয়ার মাইনাস b স্কয়ার তার স্কয়ার লিখতে পারি, লিখতে পারি। তাহলে দেখতে হবে এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোরা কি বুঝলি এটা? স্যার ওটার মধ্যে হোল স্কয়ার আছে, তাই এখানে হোল স্কয়ার আছে না একটা, ঠিক আছে। তোরা কি হবে এটা বুঝতে পারলি এটা কি হোল স্কয়ার আছে? না। তোরা কি একটু বুঝতে পেরেছিস? দেখ বাবা এটা a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আছে, তাই এটাকে আমি a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায়। আচ্ছা প্লাস 8 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। এবার একটা জিনিস লক্ষ্য কর, অঙ্কতে দুটো পার্ট আছে, একটা a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি করছি ভালো করে শুনবি, লেট a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আমি p ধরছি, আর a স্কয়ার মাইনাস q স্কয়ার সরি b স্কয়ার এটাকে আমি q ধরছি, ধরতে পারি? একটাকে p ধরলাম একটাকে q ধরলাম। দেখ তো অঙ্কটা এখন খুব ছোট হয়ে গেল, দেখ এটা 7p স্কয়ার না মাইনাস এটা 15pq প্লাস 8q স্কয়ার। দেখ দারুণ দারুণ অঙ্কটা একদম ছোট একটা, বুঝতে পারলি হিসাবটা? আচ্ছা একটা কথা বল, এখানে দেখ 8 আর 7 আছে, এখানে 15 আছে, তা 8 আর 7 যোগ করলে তো 15 হয়, তাই না? তাহলে 7p স্কয়ার মাইনাস 7pq মাইনাস 8pq প্লাস 8q স্কয়ার, ঠিক আছে না? আচ্ছা এবার বলতে হবে এই দুটো থেকে কি কমন যায়? 7p কমন যায়,
কত থাকে কমন নিলে p মাইনাস q, বুঝতে পেরেছিস? আচ্ছা বল এই দুটো থেকে কি কমন যায় 8q, তাহলে p মাইনাস q, বোঝা গেছে? এবার দেখতে হবে আবার p মাইনাস q কমন যায়, তাহলে p মাইনাস q কমন গেলে 7p মাইনাস 8q। এবার আমার প্রশ্নটা হচ্ছে দেখ pq দিয়ে তো অঙ্ক ছিলই না, অঙ্ক তো আমি করেছি, pq ধরেছি, তাহলে pq এর মান বসা। বল p মানে কত, এই তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস q মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। চল এবার দেখ 7 ইনটু, আচ্ছা একটা কথা বলতো আমাকে ঠান্ডা মাথায়, এখানে 7p আছে, তা p মানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে 7p মানে আমরা 7a স্কয়ার প্লাস 7b স্কয়ার লিখতে পারি। p মানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে 7p মানে কত 7a স্কয়ার প্লাস 7b স্কয়ার হলো, মাইনাস বোঝ এখানে দেখো বা q মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 8q মানে কত হবে বল 8a স্কয়ার প্লাস 8b স্কয়ার। এটা প্লাস কেন লিখলাম বুঝেছিস? এইটা প্লাস কেন লিখলাম বুঝেছিস? একদমই তাই, সে ঠিক আছে, কিন্তু এখানে তো মাইনাস ছিল, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই প্লাস একবারে করলাম। এবার দেখ এখান থেকে স্কয়ার স্কয়ার কাটছে, থাকলো কি বি স্কয়ার বি স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। এবার একটা কথা বল, 7a স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার বাদ দিলাম, আর দেখ 7b স্কয়ার আর 8b স্কয়ার, 7b স্কয়ার প্লাস 8b স্কয়ার করলে 15b স্কয়ার, আর 7a স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার বাদ দিলে a স্কয়ার। তোরা কি বুঝতে পেরেছিস? তো সেটাই আমাদের, এরপর আর কিছু করা যাবে? এটা 15 কে কি হোল স্কয়ার লেখা যায়? তাহলে এর পরে আর কিছু করার নেই, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, দেখ পাঁচেরটা কি বলেছে, x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, তাই তো? তারপরে প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1, তারপরে প্লাস 19x x স্কয়ার। দেখ এরপর ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষ্য কর, এখানে দেখ x স্কয়ার প্লাস 1 আছে, এখানে x স্কয়ার মাইনাস 1 আছে। আচ্ছা তোরা আমার একটা কথা বল, এটা দেখ a মাইনাস b হোল স্কয়ার আছে, a মাইনাস b হোল স্কয়ার আছে, তো তা আমি সেটাকে যদি a প্লাস b তার হোল স্কয়ার লিখতে চাই, তাহলে কি করতে হবে? মাইনাস 4ab করতে হবে না? বুঝেছিস তোরা? জানিস তো না a মাইনাস b হোল স্কয়ার কে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab লিখতে পারি না? তো ডাইরেক্ট ফর্মুলা, বুঝতে পেরেছিস? মনে রাখবি প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার। এবার তোদের মনে একটা প্রশ্ন আসতে পারে আমি এই কায়দা করলাম কেন? একটা কারণেই করলাম, এখানে x স্কয়ার প্লাস 1 আছে, এখানে x স্কয়ার প্লাস 1 আনলাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার বুঝ। আচ্ছা বলতো ভাই এটা ক্যালকুলেশন করলে কত হয়? 4x মাইনাস 4x স্কয়ার, minus আর এটা 19x স্কয়ার, তাহলে বিয়োগ হবে তো? কত হবে বিয়োগ করে না? আর এটা যা আছে লিখে রাখলাম। ঠিক আছে, এটা বুঝেছিস? আচ্ছা এইবার ব্যাপারটা বুঝছি। দেখ এখানে এবার অঙ্কে দুটো টার্ম আছে, কি কি বলতো? একটা x স্কয়ার প্লাস 1 আর একটা x। দেখ একটা x স্কয়ার প্লাস 1 একটা x, তাহলে একটা কাজ করি, লেট x স্কয়ার প্লাস 1 এটাকে p ধরে নিই, আর x ইকুয়াল টু q ধরে নিলাম। ঠিক আছে, চলো এটা p স্কয়ার প্লাস 8pq প্লাস 15q স্কয়ার। ঠিক আছে, এবার দেখতে হবে এটা 15 আছে, 15 কে কি করে 8 বানাতে হবে? 5 3 যা 15, তারপরে 5 আর 3 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে বল? p স্কয়ার প্লাস 5pq প্লাস 3pq প্লাস 15q স্কয়ার। ঠিক আছে, এবার দেখো ভাই এই দুটো থেকে কি কমন যায়? p কমন নিলে p প্লাস 5q, আর এই দুটো থেকে 3q কমন যায়, তাহলে p প্লাস 5q নেই, হয়ে গেছে। একটা p প্লাস 5q, একটা p প্লাস 3q। বোঝা গেছে? বোঝা গেল? কিন্তু অঙ্কটা কিন্তু শেষ হয়নি, তার কারণটা হচ্ছে p আর q এর ভ্যালুটা বসাতে হবে। p মানে কত বল? x স্কয়ার প্লাস 1 প্লাস 5x, আর x স্কয়ার প্লাস 1 প্লাস 3x। নেই দেখ এটা মিলিটাম হয় না, 5 এটা একটা হবে না মিলিটাম। ঠিক আছে, এই হচ্ছে আনসার।